হেফাজতের যিনি আমির, এই লোকটা কতটা ধৃষ্ট, কতটা! কিছুদিন আগে আমির হামজার মাকে বলল খানকির পোলা, নাউজুবিল্লাহ। মানে খানকির পোলা, তার মা কি খানকি ছিল ভাই? আল্লাহ তো আমির হামজাকে এখন সম্মান দান করছে। জামাতকে কেউ যদি জামাত হিসেবে ভোট দেন আমার কোনো আপত্তি নেই, কিন্তু জামাতকে যদি ইসলাম হিসেবে ভোট দেন আমার চরম আপত্তি আছে। ভাই আমি সর্বপ্রথম কথাগুলো বলতেছি কসম করে, এরপরও না বিশ্বাস করলে আমার কিছু করার নেই, কারণ আমি কসম করে কথাগুলো বলতেছি। কারণ একটাই যে মানে আপনাদের বিশ্বাস, কারণ আমি চরমনার সাথে দীর্ঘদিন ধরে জড়িত এবং চরমনার একটি ইউনিয়নের পর্যায়ে শিক্ষা এবং সংস্কৃতি বিষয়ে যুব দলের আমি একজন পদে ছিলাম, যুব দলের। তো এইখানে মানে তাদের কর্মকাণ্ডে আমি খুব খুশি ছিলাম। গত হাসিনা সরকার থাকতে আমি তাদের তাদের যে কার্যক্রম উপজেলা এবং জেলা বিভিন্ন জায়গায় আমি গিয়েছি এবং তাদের কার্যক্রমগুলো সঠিক মনে করেছি। জামাতের বিরুদ্ধে তখন আমার ভূমিকা ছিল একনিষ্ঠ। ভাই বিশ্বাস করলে করতে পারেন, কসম করে বলছি, এরপরও যদি না করেন আমার কোনো মানে কিছু করার নাই তো। এবং কওমিদের, শুধু জামাতই না, কওমিদের একনিষ্ঠভাবে আমি তাদের পক্ষে কাজ করছি। চরমোনাই কওমি বলতে কওমিদের, এবং জামাতে ইসলাম এবং অন্যান্য যে সংগঠনগুলো আছে, বিশেষ করে জামাতে ইসলাম, এদেরকে আমি মানে মুসলমানের মতোই মনে করতাম না, ঠিক আছে? তো হঠাৎ করে মানে ইসলামিক মাইন্ডের একটু ভিডিও সামনে আসলে আমার দেখা পড়তো। তো তারা মানে আমি যেইখানেই যাইতাম তাদের বক্তব্যের মাঝে সবখানে, সব জায়গায় একটাই কথা ছিল যে জামাতে ইসলাম মওদুদি, জামাতে ইসলাম মুনাফিক। এরা নবী বিদ্বেষী, এরা সাহাবা বিদ্বেষী, এরা কোনো ইসলাম না, এরা কাদিয়ানের থেকেও খারাপ। মানে মেক্সিমাম তাদের তালিম হইতো, জলসা হইতো, মাহফিল হইতো, মেক্সিমাম জায়গায় এই সমস্ত কথাবার্তাগুলো তারা বলতো। তো ওই সময় আমি বিশ্বাস করতাম। তখন হাসিনার সময় ছিল, তারা মানে তাদের কোনো স্কলার ছিল না, তাদের কোনো বক্তব্য দেওয়ার মতো লোক ছিল না, তাদের আনুষঙ্গিক কিছু মানে দেখতে পাইতাম না যে তারা কি কাজ করছে না করছে। তারা তো জেলে ছিল, তারা অনেক দিন যাবৎ জেলে ছিল। কিন্তু মানে আমি যখন মানে থাকতাম তাদের তালিমের জলসায় বা বিভিন্ন কিছুতে থাকতাম, তখনও তাদেরকে মানে এই সমস্ত কথাবার্তাগুলো যখন বলা হইতো যে তারা মুনাফিক, তারা মওদুদি, তারা নবী বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী, তারা কাদিয়ানের চাইতেও খারাপ। এই সময়ও মানে আমার কাছে খারাপ লাগতো যে তারা জেলে থাকতো কিন্তু এই সমস্ত কথাবার্তা বলে তারা এতটা খারাপ, মানে কিভাবে, মানে কল্পনাই করা যায় না এতটা খারাপ বলে। তো পরবর্তীতে হঠাৎ করে আমার সামনে একটা ভিডিও আসলো। হঠাৎ করে মানে সাইদির একটা ভিডিও আসলো যে তার কান্নার চোখে ভিজা পানি এবং আল্লাহর কাছে বলতেছে, ইয়া হাইয়ুল ইয়া কাইয়্যুম, তুমি কোন ভাষায় ডাকলে খুশি হবো। মানে এই কথাটা শুনে আমার কাছে খুব ভালো লাগলো। হে বিস্তীর্ণ জমিনের মালিক, হে কুল কায়নাতের মালিক, কোন ভাষায় ডাকলে তুমি খুশি হবা? আমার সাথে বলেন ইয়া হাইয়্যু ইয়া কাইয়্যুম। ইসলাম করে কিন্তু কথাগুলো কি সুন্দর করে বলে, এবং তার তো ভক্ত লাখো লাখো ভক্ত ভাই, এত অবিশ্বাস করার কিছু নেই। তো এই ভিডিওটা দেখার পর মানে চলে গেলাম, কিন্তু ওই ভিডিওর একটা সৌন্দর্য আমার ভিতরে রয়ে গেল। পরে কিছুদিন পরে আমি এই জামাতে ইসলামের কথা মানে স্মরণে থাকে, কিন্তু ওই যে যখন বলে এরা মুনাফিক, এরা মওদুদি, সাহাবা বিদ্বেষী, এই কথাগুলো শুনলে মানে ভিতরে একটা খারাপ লাগে যে এরা এত ভালোবাসে মানুষ, এরা জেল খাটিয়ে কিন্তু এইরকম কেন? তো হঠাৎ করে সাইদি সাহেবের আরেকটা ভিডিও আসলো। আপনি জামাতে কবে যোগ দিয়েছেন এবং জামাতকে কেন একটি বিতর্কিত রাজনৈতিক সংগঠন বলা হয়? আমি ছাত্র জীবনে জামাত করি নাই, কিন্তু জামাতের প্রতি আকৃষ্ট হলাম ছাত্র জীবনেই। কারণ ওই সময় আমি ছোটসিনা মাদ্রাসা পড়তাম, এটা একটা পীর সাহেবের মাদ্রাসা। তখন আমি শুনতাম মওলানা মওদুদি রহমতুল্লাহ আলাইহি, তিনি এই বলেছেন সেই বলেছেন, বিরুদ্ধে অনেক কথা শুনলাম। তখন আমার জানতে ইচ্ছে হলো যে আসলে উনি কি বলেছেন। ওনার বইপত্রগুলি পড়লাম, দেখলাম যে ওনার বিরুদ্ধে যেসব অভিযোগ করা হয়েছে বইপত্রে সেগুলি নাই। ভাই বিশ্বাস করেন, আমিও মানে সেম জিনিসটা মানে সাইদের মুখে শুই না, আমারও কেমন যেন ইচ্ছা হইলো তাহলে আমি একটু দেখি যে সাইদিকে 13 বছর জেলে রাখলো, নিজামীকে ফাঁসি দিল, কাদের মোল্লাকে ফাঁসি দিল, মানে জামাতের ম্যাক্সিমাম লোকগুলোকে ফাঁসি দিল। তাহলে আমিও একটু দেখি যে কি করা যায়, যে তার মওদুদের একটা বই নিয়ে পইড়া দেখি। তো বইটা নিয়ে আমি যখন পড়লাম তখন আমাকে মানে আমিও দেখলাম, মানে অবাক হইয়া গেলাম যে এই সমস্ত কথাবার্তা তারা যেমন নবী বিদ্বেষী, সাহাবা বিদ্বেষী। ভাই বিশ্বাস করেন, আপনি পইড়া দেখেন কওমিদের আমি যে কতটা ভালোবাসতাম, হেফাজত, চরমোনাই, মানে এক কথায় কওমি কত ভালোবাসতাম, কিন্তু এদের যে মিথ্যাচারের লিমিট ছাইড়া ভাই, কসম করে বলছি এদের জন্য আমি জীবন দেওয়ার জন্য প্রস্তুত ছিলাম, জীবন দেওয়ার জন্য। কিন্তু
বিশ্বাস না করলে কিছু করার নেই, কিন্তু বিশ্বাস করেন মানে এদের পর থেকে মানে মন উঠা যাইতেছে, উঠে নাই কারণ তারা ইসলাম ইসলামের ভিতরে আছে নাকি মানে এরকম আমার একটা ধাঁধা লেগে যায়। যাই হোক, এখন দেখেন আমি তাদের এই বইগুলো পড়লাম কিন্তু এরকম কিছু পাইনি। এটা বাংলা অনুবাদ তো আছে, আমি সেটাই পড়ছি, আমি আরবিটা পড়িনি, আরবিটা পারিও না। তো এখন চরমনের কিছু বই ঘাটাঘাটি করলাম, তো তাদের বইতে কি লেখা আছে এইগুলো একটু আপনাদের পড়ে শোনাই। মানে আমি কিন্তু ভাই আগে ছিলাম না ভাই, বিশ্বাস করেন, আবারও কসম করে বলতেছি আমি কিন্তু তাদের বিরুদ্ধে ছিলাম না, কিন্তু তাদের কথাবার্তার লেভেলগুলা এতটা জঘন্য। একটা শিক্ষিত মানুষের কথাবার্তায় কিভাবে এরকম হয় ভাই? এই যে চরমোনাই জামাত ছাইরা আইসা পড়লো, ভাই ভালো কথা, আলহামদুলিল্লাহ তুমি আইসা পড়ছো ভালো। তুমি আসার পরেই মুনাফিক, আসার পরেই মানে ইসলাম মানে না তাই এসব ছি। তুমি যখন আসছো, এই যে জামাতের এই চরমোনাইয়ের যে দ্বিতীয় হুজুর ফজু পাগলা, সরি ফজল করিম, এই দ্বিতীয় যে হুজুর উনি কথায় কথায় মুনাফিক বলে। এই যে আর একটা আছে কুয়াকাটা, মুনাফিক বলে, ওনার ভাই একটা মুনাফিক বলে। আচ্ছা কুয়াকাটা উনি কিন্তু অন্যের বউ নিয়ে ভাগছে ভাই, সত্য বলতে গেলে ঝামেলাই হয়। আমাদের দেশে একটা রেওয়াজ আছে যে হুজুররা যা বলবে ওটা বলা যাবে না, হুজুররা সত্য বলুক মিথ্যা বলুক এইটা কখনোই বলা যাবে না, মানে এটা একটা রেওয়াজ হয়ে গেছে। আরব কান্ট্রি গুলোতে দেখেন আপনি, হুজুর আর এই নেই, সবার জন্য আইন সমান। এখন চরমোনাইয়ের যেই লেখাগুলো দেখলে বুঝতে পারবেন আসলে চরমোনাইয়ের যেই ভেদে মারেফত, তারপর আশিকের মানে এরকম কিছু বই, এই বইতে আমি পৃষ্ঠা সহকারে ভাই আমার কিছু বলে লাভ নাই। তাদের লেখাগুলো জাস্ট আমি পড়তেছি। আমি কিন্তু মানে তাদের লেখাগুলো শুনে মানে তাদের থেকে সংগ্রহ করছি এবং পড়তেছি। তো দেখেন তারা কতটা ভণ্ডামি লেখছে। এসে কি মারেফতের পীর, এক নম্বরে মারেফতের পীর ও অলিদের মর্যাদা নবীদের চাইতেও বেশি, নবীদের চেয়েও বেশি। আশিকে মাসুক পৃষ্ঠা 88 থেকে 90, এগুলো পড়বেন ভাই, ওইটা বলে দেখতে পারবেন, আমি নিজেও কিনছি কৌতূহলবশত। 2 নম্বর, আখিরাতে পীরগণ মুরিদের জন্য সুপারিশ করবে, বেদে মারেফত পৃষ্ঠা 30। 3 নম্বর, পীরের হুকুমে মৃত ব্যক্তিকে জীবিত করে, বেদে মারেফত পৃষ্ঠা 15, নাউজুবিল্লাহ। আচ্ছা 4 নম্বর, পীরের কাছে মুরিদ হওয়া ফরজ, মুয়াজেজ এহকাকিয়া পৃষ্ঠা 55। 5 নাম্বার, আল্লাহর আলাদা অস্তিত্ব নাই, বেদে মারেফত পৃষ্ঠা 15। শরীয়ত বহির্ভূত হলেও পীরের হুকুম মানা মুরিদদের জন্য বাধ্যতামূলক, আশিকে মাসুক বা একে এলাহি পৃষ্ঠা 35। আচ্ছা তারপরে আছে কি 7 নাম্বার, পীর কাফের চোরকে হাত ধরিয়া পুলসিরাত পার করিয়া দিবেন, নাউজুবিল্লাহ, বেদে মারেফত পৃষ্ঠা 27 থেকে 28। আচ্ছা 8 নাম্বার, পরকালে পীর ও অলিদের ক্ষমতার সীমা থাকিবে না, আশিকে মাসুক পৃষ্ঠা 81। আচ্ছা 9 নাম্বার, পীর কেয়ামতের দিন সকল মুরিদদের জন্য মুরিদের গুনাহ মাফ করিয়ে দিবেন, এটা ওই বেদে মারেফত পৃষ্ঠা 34। আচ্ছা 10 নাম্বার, যার 2 পীর আছে তাকে 2 পীরের 2 ডানা ধরে জান্নাতে নিয়ে যাবে, মুয়াজেজ এহকাকিয়া পৃষ্ঠা 55 থেকে 56। আচ্ছা 11 নাম্বার, আমি আল্লাহ পাকের দরবার থেকে জোরপূর্বক রহমত নিয়ে আসিয়াছি, বেদে মারেফত পৃষ্ঠা 15। 12 নাম্বার, পীরগণ কিয়ামতের দিবসে মুরিদগণকে সাহায্য করবে, বেদে মারেফত পৃষ্ঠা 25-26। আশিকে মাসুক পৃষ্ঠা 66 থেকে 81। 13 নাম্বার, মৃত্যুর সময় পীর স্থায়ী মুরিদকে শয়তান থেকে বাঁচাতে পারবেন, বেদে মারেফত পৃষ্ঠা 31। মাদ্রাসা বললে আলেম না, এটা ভুল কথা। আলেম হয় আপনি স্কুলে পড়লেও আলেম, মাদ্রাসায় পড়লেও আলেম, মানে এক কথায় পড়ালেখা করলেই আপনি আলেম। কিভাবে? আলেম শব্দটা হইছে আরবি, বাংলায় আপনি জ্ঞানী, ইংরেজিতে বলা হয় নলেজেবল। ওকে, তো এখন আপনি তাহলে জ্ঞানকে কিভাবে ধরবেন? স্কুলে পড়লে তো আপনি জ্ঞান অর্জন করেন তাই না, আলেম হন তাই না? তো আপনি বলতে পারেন যে আপনি ওই মানে ওই লাইনে পড়ে। আচ্ছা মাদ্রাসা শব্দটা আরবি, মাদ্রাসার শব্দটা হয়েছে আরবি, স্কুল হয়েছে ইংলিশ, এবং বাংলায় হয়েছে বিদ্যালয়, বিদ্যালয় বা শিক্ষা প্রতিষ্ঠান যেখানে আপনি শিক্ষা অর্জন করবেন, ঠিক আছে? কিন্তু এইটা কিন্তু মানতে নারাজ, মাদ্রাসা বললেই তারা বিশাল হুজুর, আপনি 5 মাস পড়ুক বিশাল হুজুর হয়ে যায়। এই হয়েছে কওমিদের মানে মূল সমস্যা, তারা হিংসার ভিতরে এতটা ডুবে আছে কল্পনা করা যায় না। আচ্ছা দেখেন আপনি এই যে পাঞ্জাবি টুপি নিয়ে এরা যে বাড়াবাড়িটা করে ভাই, পাঞ্জাবি টুপি নিয়ে। আচ্ছা আরবের মূল পোশাক হয়েছে পাঞ্জাবি, বোরকা, কালো বোরকা ভাই, এদের কাছে আইলে এদের এই দেশে সৌদি আরবে মানে পাঞ্জাবি আর বোরকা, এদের 96% মুসলিম আছে। তো বাকি যেই লোকগুলো আছে এরাও কিন্তু পাঞ্জাবি পরে, বাকি ইহুদি খ্রিস্টান যারাই থাক বিধর্মী আছে, বিধর্মী এক কথায়, এরা কিন্তু আপনার পাঞ্জাবি পরে।
এই ইহুদির যে পাদ্রীরা এরা কিন্তু পাঞ্জাবি পরে, খ্রিস্টান পাদ্রীরা পাঞ্জাবি পরে। আচ্ছা, আপনারা আব্দুর রহমান আল মাসউদ মানে যে লোকটা আরবি, উনি মাদিনা ভার্সিটিতে পড়ে, ঠিক আছে? তো ওনার কোরআন তেলাওয়াত বিশ্বের ভিতর মানে শ্রেষ্ঠদের মধ্যে একজন। هل أتاك حديث الغاشية উনি ওনার যে পোশাক, উনি কিন্তু আপনার পরে পাঞ্জাবি পরে নামাজের সময় বের হয়ে ভাই, মানে আপনাকে প্রমাণ দেখাইতেছি যে বের হয়ে উনি প্যান্ট শার্ট গেঞ্জি এগুলা পরে। তো ভাই পোশাকের ভিতরে আপনার কিন্তু একটু হলেই ট্যাগ দেন, জামাত করলে প্যান্ট শার্ট লাগে না, পাঞ্জাবি লাগে না, দাড়ি লাগে, যে আপনাদের যে এগুলা আচরণগুলা একটু হলে ট্যাগিং করেন। ভাই একটা বিশ্বে আপনি যখন যাবেন, আপনি বর্তমান বাংলাদেশের প্রেক্ষাপটে প্রত্যেকটা দেশে আগাইতেছে, তো বাংলাদেশটাও কিছুটা হইলেও আগাইতেছে। আপনি এই মুহূর্তে আপনি একজন লোককে ঠাস করে চাপাই দিতে পারবেন না। আপনি পশ্চিমাতে যাবেন, যে তারা তো ল্যাংটা পোশাক পরে, এটা তো সবাই জানে, তাই না? তো ল্যাংটা পোশাকের মাঝে আপনি যদি যাইয়া একজন মানুষকে কনভিন্স কইরা আলহামদুলিল্লাহ মুসলিম বানাইলেন, তাকে যদি সাথে সাথে বলেন না তোমার জুব্বা পড়তে হবে, সম্ভব না। এইভাবে হবে না। আপনি ওই যে মাহফিল করেন দেশে বইসা, ওইটা করে যদি পারেন আলহামদুলিল্লাহ, তাই না? তো দেখেন মানে এই যে তাদের কাজকর্মগুলা, এইটা কতটা ধৃষ্টতা, এটা তো ঠিক না। এটা আপনারা যা করতেছেন এটা মানে মানুষের মতো কোনো কাজ করতেছেন না এখনো। আচ্ছা, আপনারা এই যে দেখেন এই যে হেফাজতের যিনি আমির, উনি, এই লোকটা কতটা ধৃষ্ট, কতটা! কিছুদিন আগে আমির হামজার মাকে বলল খানকির পোলা, নাউজুবিল্লাহ। মানে খানকির পোলা, তার মা কি খানকি ছিল ভাই? আল্লাহ তো আমির হামজাকে এখন সম্মান দান করছে, এমপি বানাইছে, তাই না? মেম্বার অফ পার্লামেন্ট। আচ্ছা, আমির হামজার মা কি খানকি ছিল? এটা একটু প্রশ্নটার জবাবটা দেন। এই যে লোকটা এতটা দৃষ্ট কথা বলল, এরপর কিছুদিন আগে বলল আবার শিবির ১৫০ শিবির তাকে গুলি করছে। ১৫০ শিবির গুলি করলে তোমার শরীরের কোন স্থান বাকি ছিল না একটু আমার কাছে একটু বলবা? কোন স্থান বাকি ছিল না? আচ্ছা যাই হোক, ১৫০ শিবির মানে মিথ্যার একটা লিমিট থাকে। উনি ভাই কাকিলাতে জবাব দিবে কিভাবে? আমির হামজার মাকে ওইটা বইলা আবার ১৫০ শিবির গুলি করছে, রক কাটার গোষ্ঠী এরকম করে একটা গালি দিছে। এই যে জবাবগুলা দিবে কিভাবে ভাই? ভাই হুজুর হইলেই খালি আমি এই যে দেখেন আরেকটা হইল চরমোনাই ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ। আচ্ছা, জামাত, মওদুদি, মুনাফিক, আমি ইল্লাল্লাহ জিকির করছি, আমি বিরুদ্ধ আচরণ করছি না, কিন্তু আমি বলতেছি যে ইল্লাল্লাহ জিকির করে, ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ। আমি শুনছি ভাই, আমি শুনছি যে এইটা নাকি হাদিস কোরআনের কোথাও নাই, নবীজি কখনো করে নাই, ঠিক আছে? তো এই যে জিকিরটা তোমরা কই পাইছো বলো? এই যে জিকিরটা তোমরা করো ইল্লাল্লাহ, ইল্লাল্লাহ, এটা কই পাইছো? এইটা একটা প্রশ্ন থেকে যায়। তো তাদের কাছে জিজ্ঞাসা করলে কি বলে জানেন? তাদের কাছে জিজ্ঞাসা করা হলো, ভাই আপনারা ইল্লাহ জিকিরটা কোথায় পেয়েছেন? তারা বলে কি আমাদের আকাবিরে দেওবন্দ রা বলছে যে এইটা করলে কোনো সমস্যা নেই। আকাবিরে দেওবন্দ। এইখানে কি নবীজির হাদিস লাগে না? এখানে কি নবীজির ইচ্ছা লাগে না? ভাষা লাগে না? নাকি এখানে আকাবিরে দেওবন্দ বললে হয়ে যায়? যদি আকাবিরে দেওবন্দ বললে হয়ে যায়, তাহলে কি তোমরা আকাবিরে দেওবন্দকে আরেকটা ধর্ম? আরেকটা ধর্ম তোমরা? যদি ধর্ম না হয়ে থাকো, নবীজি যেটা বলছে সেটা করতে হবে না? তো তোমরাও তো নবী বিদ্বেষী। সাহাবীরা করে নাই, তোমরাও তো সাহাবী বিদ্বেষী। নিজেকে শুধরানো বড় কাজ। অন্যকে মানে অন্যকে হিংসা কইরা কোনো লাভ হয় না ভাই। কখনই আগানো যায় না। মুনাফিক বলে জামাতকে তোমরা মানে যা বলছো, আমি তোমাদের কাছে ছিলাম, আল্লাহ পাক তোমাদের হিংসা থেকে আমারে বাঁচাইছে। আসলে জামাতকে যে এখনো পুরোটা ভালোবাসি তা না। কিন্তু তোমাদের হিংসা থেকে আল্লাহ আমাকে বাঁচাইছে। জামাতের এই যে আবুল আলা মওদুদী, তোমাদের ফয়জুল করিমকে তোমাদের রহমতুল্লাহ আলাইহি না বলে তোমরা রেগে যাও। আর আবুল আলা মওদুদীকে সারাদিন গালি দাও। আবুল আলা মওদুদী রহমতুল্লাহ আলাইহি, উনি কিন্তু একজন ফাঁসির কাষ্ঠে চড়া মানুষ। উনি কিন্তু ফাঁসির কাষ্ঠে শহীদ হইছেন। উনার জানাজা কিন্তু এই মক্কাতে, সৌদি আরবে উনার জানাজা হইছে। তোমরাই সব হুজুর এই পৃথিবীতে। এরপর দেখেন এই যেই চরমোনাইয়ের যেই কথাগুলো বললাম, চরমোনাইয়ের যেই লেখাগুলো বেদে মারাফতের, এই মানে এরা তো পড়ালেখা করে না। এই মূর্খ মুরিদ কয় এইজন্যই। আমিও মূর্খ মুরিদ ছিলাম। আল্লাহ আমাকে আসছি যাতে ভালো কথাগুলো আমি গ্রহণ করি, খারাপ কথাগুলো বর্জন করি, ব্যাস এই পর্যন্তই। কিন্তু মূর্খ মুরিদ কারণটা কি? তারা এই যে বেদে মারাফতটা পড়ুক, ওইটা যদি বোঝেও যে এইগুলা ভুল, তারপরেও তারা স্বীকার করবে না। এই বাবা জানে যা বলছে এটাই। এই হলো তাদের অবস্থা।